আসসালামু আলাইকুম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। রিভিটের সিরিজ টিউটোরিয়ালে আজকে 5 নম্বর পর্ব। গত পর্বে আমরা ডোর উইন্ডো প্লেসমেন্ট দেখাইছিলাম। দীর্ঘদিন ব্যস্ততার কারণে রিভিটের সিরিজ টিউটোরিয়ালগুলো বানানো হয়নি, তো এখন কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে এর সিরিজ টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়া হবে। তো গত পর্বে আমরা ডোর এবং উইন্ডো প্লেসমেন্ট করেছিলাম। তো এখানে আমার কিছু উইন্ডো বাকি ছিল, যেমন টয়লেটের উইন্ডোটা আমার বাকি ছিল। তো টয়লেটের উইন্ডো জেনারেলি আপনি যদি এখানে উইন্ডোতে যান তবে পাবেন না। কেশমেন্ট উইন্ডো সিঙ্গেল ইউজ করতে পারেন, বাট আমি আমার কাস্টমাইজ উইন্ডো এখানে ইনসার্ট করব। তো কাস্টমাইজ উইন্ডো ইনসার্ট করার জন্য আপনার এখান থেকে আর্কিটেক্ট ট্যাব থেকে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার যে কম্পোনেন্টে গিয়ে আপনার লোড ফ্যামিলিতে গিয়ে আপনার যে লোকেশনে ফাইলগুলো আছে সেই লোকেশনে যাবেন। তো আমার ফাইল তৈরি করা আছে রিভিট লাইব্রেরি। এখান থেকে যে আমি এই টয়লেটের জন্য রেখে দিয়েছি উইন্ডো। তো এই উইন্ডোটা আমি ইনসার্ট করব। করার পরে এখানে দেখেন নতুন একটা পেজ ওপেন হবে। তো সেটা জাস্ট মডেলে ইম্পোর্ট করবেন। তো এখানে দেখেন আমার একটু টাইম নেবে। আচ্ছা, সাম অফ লাইব্রেরি সিলেক্টেড ক্যান নট বি লোডেড। আচ্ছা, এই লোডেড না নেওয়ার কারণ আছে এখান থেকে আপনার, কারণ এখানে কম্পোনেন্ট অপশনে রয়েছে। আবার যাই, উইন্ডোতে যেতে হবে, উইন্ডোতে গিয়ে লোড ফ্যামিলি দিবেন, তাহলে নেবে। এখন যদি দেন, এখন কিন্তু মডেলটা এখানে ইম্পোর্ট হবে। আদারওয়াইজ যদি কম্পোনেন্ট হিসেবে নেন, সেই কম্পোনেন্টটা কিন্তু এই উইন্ডোর আন্ডারে ছিল না, এর জন্য নেয়নি। তো এখন দেখেন চলে আসছে এখানে উইন্ডো এক্সটেরিয়র সিয়েরা স্ট্যান্ডার্ড মডেল, যেগুলো যে ওয়েস্টার্নে ইউজ করা হয়, বাংলাদেশের এখন ইউজ করা হয় এটা। তো এখান থেকে সিল হাইটটা যে আছে, সিল হাইট অর্থাৎ আমাদের কতটুকু হাইটে এটা প্লেসমেন্ট হবে। তো প্লেসমেন্ট যদি আমরা 7 ফিট থেকে বাদ দেই, আগে দেখবো এর হাইটটা কতটুকু আছে। এর হাইটটা আছে আমাদের রাউন্ড হাইট আছে 3 ফিট আছে। তো আমরা এর হাইটটা কন্ট্রোল করতে পারি চাইলে। তো আমি এখান থেকে হাইটটা 2 ফিট করে দিচ্ছি। আর আর এর যে উইথটাও আমরা কন্ট্রোল করতে পারি। তো রাউন্ড উইথ রাউন্ড হাইট, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, রাউন্ড উইথ রাউন্ড হাইট। আবার আছে টোটাল হাইট, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি আবার যাচ্ছি টাইপ, আমি কপি করে নেই, এখানে ডুপ্লিকেট করে নেই, এখান থেকে নাম দেই যে টয়লেট উইন্ডো। তো এরপরে আমরা এটা মডিফাই করবো। তো মডিফাই করার জন্য যে এখান থেকে হাইট আর হাইট আমাদের 3 ফিট আছে, বাট আমরা যদি দেখি ওকে দিয়ে রাখি, যেহেতু নাম আছে, পরবর্তীতে মডিফাই করব। এখানে আমরা দেখবো যে আমাদের টয়লেটের যে উইন্ডোটা ডিসক্রাইব করা আছে এটা কত ফিট আছে। তো দেখার জন্য আমাদের যাইতে হবে, এখান থেকে একটা রেফারেন্স লাইন নিতে হবে, কারণ যেহেতু ক্যাট ফাইল আমরা করেছিলাম, এখান থেকে আমরা এটুকু লাইন নেওয়ার সুযোগ নেই। তো এক্ষেত্রে মডেল লাইন থেকে আমি রেফারেন্স হিসেবে নিয়ে নিচ্ছি, 2টা লাইন ড্র করতেছি। তারপর এখান থেকে এই যে স্ক্রিনের উপরে যে ট্যাব আছে, এখান থেকে আপনারা অ্যালাইন ডাইমেনশন দিয়ে এর ডিস্টেন্সটা দেখতে পারবেন। তো ডিস্টেন্সটা আমার 2 ফিট আছে, তো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি উইন্ডোতে যাই, অলরেডি আমাদের লোডেড আছে। এখান থেকে এডিট টাইপ যাব, এডিট টাইপ দিয়ে এখান থেকে আমাদের যে হাইটটা এটা 2 ফিট করে দেব। আর বাকি যে প্রপার্টি অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। আর এর যে উইথ 2 ফিট, আর হাইটটা দিব আমরা 2 ফিট ইউজ করতে পারি। ওকে, তারপর ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে লোড নেবে। তো এখানে দেখেন চলে আসছে, জাস্ট এখানে প্লেসমেন্ট করতে হবে আমাদের। ক্লিক করলে আমাদের এখানে উইন্ডোটা প্লেসমেন্ট হয়ে গেল। যদি আমরা 3Dতে দেখি, 3Dতে গেলে দেখতে পারবো এখানে প্লেসমেন্ট হয়েছে। বাট আমাদের সিল হাইটটা এটা আমাদের 2 ফিট আছে। আর যদি আপনার এখানে এই 7 ফিটের যদি লিন্টেল বরাবর ধরি, তাহলে আমাদের আরও কত ফিট উঠতে হয়, তাহলে উঠবে 7 থেকে যদি 2 ফিট বাদ দিয়ে 5 ফিট, সিল হাইটটা 5 ফিট হবে। তো 5 ফিট দিলে এখন ঠিক আছে। তো এখন আমাদের এক্স্যাক্ট যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট বসে গেল। পরবর্তীতে আমাদের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সিমেন্টের রিয়াল প্রপার্টি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এখানে যদি আমাদের
কালারিং করার প্রয়োজন পড়ে, পেইন্ট করার প্রয়োজন পড়ে, আমরা পেইন্ট করে নিতে পারবো, ডিফারেন্ট কালার দিয়ে পেইন্ট করে নিতে পারবো, সেগুলো দেখবো। তো আজকে আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে আমাদের ফ্লোর কীভাবে ফ্লোরিং করবে, এখানে ফ্লোর তৈরি করবে কীভাবে, বা রুফ যদি বলি, রুফ একটা রুফ অন্য ফ্লোরের তো যেমন ফার্স্ট ফ্লোরের যদি আমাদের রুফ হয়, সেটা তো সেকেন্ড ফ্লোরের ফ্লোর হিসেবে কাউন্ট হবে। তো এই জন্য আমরা ফ্লোরিং রুফ একসাথেই করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এই বাউন্ডারি লাইন দিয়ে এখানে পুরো রুফটা ক্রিয়েট করে নিব। তো তার আগে যে কাজটা করে নেব, এখানে আমাদের উইন্ডো বাকি যে এখানে প্রয়োজন আছে সেগুলোতে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে সেম একইভাবে এই যখন একটা সেম প্রপার্টি যদি আপনি সিলেক্ট করতে চান বা কপি করতে চান, যা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিএস দিবেন, অর্থাৎ ক্রিয়েট সিমিলার। প্রজেক্ট সেভ করতে বলতে সেভ করে রেখে দিলাম। তারপরে ক্রিয়েট সিমিলারে গেলে এই সেম প্রপার্টি জিনিসটা এখানে নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে এখানেও প্লেসমেন্ট হবে। তো এবং সিল হাইটটা আমাদের হচ্ছে 5 ফিট হবে, এখান থেকে 5 ফিট। আর এখানে প্লেসমেন্ট করে দেবো আমরা, জাস্ট ক্লিক করলে আমাদের প্লেসমেন্ট হয়ে যাবে। প্লেসমেন্ট হয়ে গেল। আর কোথাও টয়লেট আছে, আর কোথাও টয়লেট নেই, আমাদের কাজ শেষ টয়লেটের ক্ষেত্রে। আর প্রেয়ার রুমে আমরা চাইলে উইন্ডো দিতে পারি একটা, তো পরবর্তীতে যদি লাগে দেবো। এখানে যে কলাম আছে, কলাম প্লেসমেন্টও আমরা করব, বিম প্লেসমেন্ট করব যদি প্রয়োজন পড়ে, ওগুলো দেখাবো। তো এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ফ্লোরিং করা। তো ফ্লোরিং আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরিংটা আমরা দিয়ে দিতে পারি। তো ফ্লোরিং হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে টোটালটাই হবে, যে পোর্শনগুলো, ওয়ালের যে পোর্শনগুলো শুধু সেগুলো হচ্ছে ফ্লোর হিসেবে তৈরি হবে। কারণ গ্রাউন্ড ফ্লোরে আমরা এই পাশে বারান্দা হবে না, এখানেও বারান্দা দেবো না, সামনেও বারান্দা দেবো না গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে যাবো যে ফ্লোরে গেলে এখানে ডিফারেন্ট টাইপের ফ্লোর আছে। জেনেরিক 12 ইঞ্চি আছে, আমরা চাইলে এরই রাখতে পারি, জাস্ট ইডি টাইপে গিয়ে এর মডিফাই করব। তো ইডি টাইপে গিয়ে এখান থেকে হচ্ছে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো ফ্লোর যে জেনারেলি যেই টাইপের হয় আপনি সেই টাইপের দিতে পারেন। আমি এখানে হচ্ছে ফ্লোরটা 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ফ্লোরে আপনি হচ্ছে একদম রিয়েলিস্টিক ফ্লোরও তৈরি করতে পারেন। এখানে হচ্ছে আপনারা অনেকে টাইলস ইউজ করে, এরপরে হচ্ছে ফ্লোরে উডেন যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো ইউজ করে, সেই জন্য আপনি এখানে রিয়েল যে প্রপার্টি আছে ম্যাটেরিয়াল, সেই প্রপার্টিগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে আপাতত তৈরি করছি না, এবং পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে কোনো ভিডিওতে আপনাকে কিভাবে রিয়েলিস্টিক হচ্ছে প্রপার্টি, এই ম্যাটেরিয়াল প্রপার্টি ক্রিয়েট করবেন সেগুলো দেখাবো। আমি জেনেরিক 6 ইঞ্চি একটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে যে স্ট্রাকচারে গেলে আপনারা করতে পারেন জিনিসটা, যে এখানে 1 ফিট আছে, এখানে হচ্ছে 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর এর উপরে আমরা চাইলে নতুন কোনো ম্যাটেরিয়াল যদি দিতে চাই, ম্যাটেরিয়াল এখান থেকে সিলেক্ট করতে পারি আপ। তো এই স্ট্রাকচারটা আমি হচ্ছে ফ্লোর ফিনিশ দিয়ে দিচ্ছি এখানে ফিনিশ হিসেবে। আর ক্যাটাগরি এখান থেকে আমি হচ্ছে যদি আপনার মনে হয় যে এখানে আপনি উডেন কোনো ফ্লোর দিতে চান, সেক্ষেত্রে উড ইউজ করতে পারেন। তো আমি এখানে উড দিলাম, বার্চ উড। তো উড হচ্ছে বিভিন্ন টাইপের আছে, এখানে হচ্ছে আমি হচ্ছে যে বার্চ এই উডটাই দিয়ে দিচ্ছি, অথবা চেরি দিতে পারেন। তো আমি চেরি দিয়ে দিলাম, চেরি ওকে দিলাম। তাহলে হচ্ছে 1 ফেস থিকনেস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে থিকনেস হচ্ছে 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এটা ভ্যারি করে আর কি, রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল প্রপার্টি বানালে সেক্ষেত্রে ভ্যারি করবে। তো আমি আপাতত একটা বানাইলাম আর কি। এখন হচ্ছে আপনার ফ্লোরিং করার ক্ষেত্রে এরকম আপনার হচ্ছে ডিম হয়ে যাবে। ডিম হওয়ার পরে আপনার অবশ্যই এখানে বাউন্ডারি হচ্ছে ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে বাউন্ডারি দিয়ে দিচ্ছি। তো বাউন্ডারি দেওয়ার জন্য এখান থেকে যে আমি লাইনটা নিতে পারি অথবা রেক্ট্যাঙ্গেল, আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল নিব কাজ সহজ করার জন্য। যেখানে প্রয়োজন হবে না সেখানে ডিলিট করে দেব। যে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। আর অবশ্যই এটা হচ্ছে কোড থেকে নিব, মিড থেকে নিব, কারণ ফ্লোরটা তো হচ্ছে মূলত দেখা যাবে না। বা না চাইলে আমরা না একদম কর্নার থেকে দিতে পারি, সমস্যা নেই। আমি কর্নার থেকে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এইখানে এই পোর্শনে আমাদের যে জিএল লেভেলের পর্যন্ত এখানে ফাঁকা থাকবে, এই জন্য আমি এখানে ফ্লোরিংটা হবে না, এই পোর্শনে আমাদের ফ্লোরিংটা হবে না। আমি তাও এখানে এরিয়াটা দিয়ে দিচ্ছি, পরে ট্রিম করে দেবো এখানে আর কি। তো সেম একইভাবে হচ্ছে আমাদের এখানে ফ্লোরিং হবে, এখানে ফ্লোরিং হবে। তারপরে হচ্ছে আর এখানে ফ্লোরিং হবে না, এখানে লাইন দিয়ে দিচ্ছি।
আচ্ছা, ওকে, আমাদের কাজ শেষ এখানে। তো এখন হচ্ছে যে পোর্শনগুলো ট্রিম করার প্রয়োজন আমি ট্রিম করে দিচ্ছি। টি আর প্রেস করলে ট্রিম অ্যাক্টিভ হবে, শর্টকাট হচ্ছে টি আর। তো এখান থেকে আমার আগে হচ্ছে এখানে ব্রেক করে নেব, এই পয়েন্টটাতে আমার কাটতে হবে, ব্রেক করলাম, এখানেও হচ্ছে কাটতে হবে, ব্রেক করলাম, তারপরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, সেম একইভাবে ডিলিট করে দিলাম। দেখেন এখানে নেই, সেম একইভাবে এখানেও হচ্ছে ব্রেক করব, ব্রেক দিয়ে দিচ্ছি। ব্রেক এট পয়েন্ট আর কি। তো এখন যদি হচ্ছে এইখানে হচ্ছে কাজ আছে, এখানে আমাদের ট্রিম করতে হবে, তো এখানে ব্রেক দিয়ে পরবর্তীতে ট্রিম করে দিচ্ছি। আগে এই পয়েন্টে কেটে দিচ্ছি, কাটার পরে যে বাড়তি পোর্শনটা ডিলিট করে দিচ্ছি, আর এখানে হচ্ছে ট্রিম করে দেব, টিআর কন্ট্রোল সেট। এখানেও ব্রেক করে দিতে হবে যেহেতু একাধিক লাইন আছে এখানে, তো এখানেও ব্রেক এট পয়েন্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সেট, ব্রেক হয়নি, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে ব্রেক এট পয়েন্ট দেব, এখন ব্রেক হয়েছে। কীভাবে এই লাইনটা থাকবে না, ডিরেক্ট ওকে। যদি এখন দেখি ওকে আছে আমাদের, এখন হচ্ছে ওকে দিয়ে দিবা। দেখেন ফ্লোরটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা হচ্ছে 3D ভিউটা দেখি, দেখেন যে ফ্লোর ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের ফ্লোরটা ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে আমরা চাইলে ম্যাটেরিয়াল এখানে ডিফাইন করে দিতে পারি, ম্যাটেরিয়াল প্রয়োজন হলে ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিতে পারবো, সুযোগ আছে। এভাবে হচ্ছে আপনি রুফও ক্রিয়েট করতে পারেন। এখানে যদি দেখায় যে উডেন টেক্সচার নিয়ে নিয়েছে, তো আমরা এখানে চাইলে টাইলস ইটি যেখানে প্রয়োজন ওইটুকু দিতে পারি। যদি আমি দেখাই আপনাদেরকে, এই গ্রাউন্ড ফ্লোরে যদি যাই, এখান থেকে আপনার 3D-তে থাকা অবস্থায় সিলেক্ট করে নেই ফ্লোরটাকে। এখন যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, যাওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট আছে আমাদের, বাট এখানে হচ্ছে শো করতেছে না, তাই তো। শো করার জন্য এখান থেকে এডিট টাইপ, এইখান থেকে আমরা হচ্ছে এই এডিট স্ট্রাকচার, এখান থেকে হচ্ছে এই স্ট্রাকচারের এখানে এই স্ট্রাকচার 1, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কনক্রিট। ওকে, এখনো যদি শো না করে সেক্ষেত্রেও প্রবলেম নাই, আমরা দেখাতে পারি। গ্রাউন্ড ফ্লোর, এডিট টাইপ, এইখান থেকে হচ্ছে আপনার এডিট, তারপরে হচ্ছে এই ম্যাটেরিয়ালের চেরি, এই অপশনে যাব, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স, ইউজ রেন্ডার অ্যাপিয়ারেন্স, এখান থেকে রেন্ডার অ্যাপিয়ারেন্স আমরা দেখাতে পারি। আর ওই আমাদের প্ল্যানে কীরকম হবে সেই জিনিসটা আমরা দেখাতে পারি। এখান থেকে যে ফোরগ্রাউন্ড প্যাটার্নটা যে আছে, আমরা এখান থেকে প্যাটার্ন দেখাতে পারি, সলিড ফিল বা ডায়াগোনাল ডাউন, এই হ্যাচগুলো দিয়ে দিতে পারি চাইলে আমরা। তো এই ক্ষেত্রে আমি উডেন যদি ফিনিশ দেখাই, তাহলে এই শেপটা আমি দেখাইতে পারি ফোরগ্রাউন্ডে। ওকে, তাহলে যে ওই টেক্সচারটা দেখাচ্ছে যে আমাদের নিচে ফ্লোরিংটা আছে উডেন টেক্সচার দেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আর আমাদের আজকের টপিক যদি দেখি আরেকটা, আমাদের যদি ডকুমেন্ট ফাইলে যাই, ডকুমেন্ট ফাইলে গেলে দেখতে পারবো আজকে হচ্ছে ফ্লোর ডেক পর্চ, এই ছিল হচ্ছে ফ্লোরিং করা। তো আমরা সেম একইভাবে হচ্ছে রুফ তৈরি করে নিতে পারি, রুফের কাজটাও করে নিতে পারি। আর নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আমি হচ্ছে ক্যাট ফাইল ইম্পোর্ট করেছিলাম, বাট আপনারা রিভিটের মধ্যেও এই যে এই ফ্লোরের যে ট্যাগ আছে, এই ফ্লোর ট্যাগগুলো হচ্ছে আপনি দেখাচ্ছিলেন, সেটা আছে লিস্টে আমাদের আছে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য।